মা বাবার ভালোবাসা থেকে সন্তান কখনোই বঞ্চিত হতে পারে না, কিন্তু সন্তানের ভালোবাসা থেকে মা বাবা এক সময় বঞ্চিত হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের সকলের আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন হচ্ছে সকাল 6:30। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আসল কথা, সকালটা আজকে পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে শুরু হয়েছে। কোনো রকম সিদ্ধার্থকে এখন স্কুল পাঠিয়ে দিয়েছি, স্নান করে এখন এসেছি পুজো করতে। তবে আজকে তাড়াটা হচ্ছে এই জন্যই, আজকে অনেক দিন বাদে মেয়েটি আমার ঘরে আসবে। তার 2-3 দিন আগে শরীরের অসুস্থতার জন্য সে অনেকটাই হয়রান হয়ে যাচ্ছিল। সেই জন্য আমাকে ফোন করেছিল, মা আমার পরীক্ষা হয়ে গেছে, 2-1 দিনের জন্য ঘর থেকে ঘুরে যায়। তাই ভাবলাম ভালোই হয়েছে, একবার তুই ঘুরে যা, আর এখানে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। দেখুন, পুজো দেওয়ার পরই আমার ঘরে কৃষ্ণের আগমন। তবে আজকে এদের আছে স্কুলের একটি প্রোগ্রাম। আগে তো জন্মাষ্টমীর প্রোগ্রামে অনুষ্ঠান হয়েছিল কৃষ্ণের, কিন্তু সেই সময় স্কুল বন্ধ থাকার কারণে আজকে আছে ওদের স্কুলের এই প্রোগ্রামটি। তবে এরা হচ্ছে সিদ্ধার্থের সখীরা, সব যারা সিদ্ধার্থের সাথে সারাদিন খেলে, সেই জন্যে এসে নিয়ে সেজে একবার আমাকে দেখিয়ে গেল। কি সুন্দর লাগছে বলুন। তবে এই ছোট্ট কৃষ্ণটাকে কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের কমেন্টের সাহায্যে জানাবেন। চলুন, চলে এসেছি এখন নাস্তা বানাতে। তবে নাস্তা বানাচ্ছি এখন বুনোর আর আমার। সিদ্ধার্থ গেছে স্কুল, ওর বাবা গেছে নিজের কর্মস্থলে। এইবার মা মেয়ের এখন বানাতে বসেছি একটুখানি পেঁয়াজের পরোটা আর একটুখানি পেঁয়াজ আলুর তরকারি। সে নিয়েই একটা কথা শুরু হবে যে মা আমার জন্য কি বানিয়ে রেখেছো। তবে সকল বাচ্চারাই মায়ের হাতে রান্না খাওয়ার জন্য অস্থির থাকে। যারা হোস্টেল লাইফে ট্যাগেল করছে তাদের জীবনটা তো আলাদা রকম। আমি একদিন কালো ছোলার তরকারি রাঁধছিলাম, বুনু আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো যে তুমি কি রান্না করছো। আমি সঙ্গে সঙ্গে বললাম কালো ছোলার তরকারি করছি। বলার পরই সে বলেছিল যে আমি যখন বাড়ি ফিরবো মা, কালো ছোলা আর আলু ভাজা এই দুটো যেন জীবনে করো না। যতক্ষণ আমি বাড়ির মধ্যে থাকবো এই দুটো একদম বাদ দিয়ে দিও তোমার খাবারের তালিকা থেকে। তাই এখন বাদ দিয়ে দিয়েছি, কেননা শুনলাম নাকি হোস্টেলে বেশি করে কালো ছোলা বা আর ওই আলু ভাজা বানানো হয়। যাই হোক, বুনু এখন এসে খাবার খেতে বসে গেছে। যেমনই পেরেছে একটুখানি খুব খুশিও হয়েছে। এদিকে কিছু জিনিস আমার জন্য উপহার নিয়ে এসেছে। তবে এগুলো বুনু উপহার নিয়ে আসেনি, বয়ে নিয়ে এসেছে বুনু, আর দিয়ে পাঠিয়েছে আমার বোন। কিছুদিন আগে আমার বোন গেছিলো দার্জিলিং বেড়াতে, সঙ্গে কিন্তু বুনুকেও নিয়ে গেছিলো। সেই জন্য দার্জিলিংয়ের চাপাতি আর এদিকে কিছু দিয়েছে সিড। এগুলোর মধ্যে রয়েছে সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, চিয়া সিড আর পাম্পকিন সিড। সব মিলিয়ে এগুলো এসেছে বোনের কাছ থেকে উপহার। আরও অনেক জিনিস এসেছে যেগুলো বুনু নিয়ে তো হোস্টেল চলে গেছিলো, তো ওখানে 2-3 মাস থাকার পর এখন ফিরে এসেছে। তবে ওর মতো জিনিসগুলো ওর কাছে রেখে দিয়েছে, আর আমার এই ড্রাই জিনিসগুলো এখন এসেছে আমার কাছে। যাই হোক, যেমনই হোক, বোনের উপহার আমার কাছে অনেক বড়। চলুন এগুলোকে এবার তুলে রাখি। বুনুও এখন শুতে চলে গেছে নাস্তা করে। বললো যতক্ষণ তোমার রান্নাটা হবে, তারপর ভাই আসবে, তারপর দুজন মিলে খাবো। সেই এখনও শুতে গেছে, আর ফাঁক তালে আমি এখন চাপিয়েছি রান্না। তবে আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করবো, কোনোটাতেই কিছু পেঁয়াজ রসুন কিছু দেবো না। সেই জন্যই সকাল থেকে মাথাটা চালিয়ে পাচ্ছিলাম না যে আজকে কি রান্না করব। তো ভাবলাম যে ঘরের একটু পনির আছে, পনিরটা একটু নিরামিষ চিলির মতো করে দিই, বেশ ভালো লাগবে। আর একটুখানি চালকে সিদ্ধ করে রেখে দিয়েছি, তো ভাবলাম যে ওটাকে একটু জিরে রাইস করে দেবো। তো বুনু এখন জিজ্ঞেস করলো, মা তুমি কি দুপুরে রান্না করবে? যখন শুনলো পনির চিলি, তখন বললাম জিরে রাইস করো না মা, একটুখানি পোলাও করিয়ে দেবে। তবে পোলাও যদি আগে জানতে পারতাম, তাহলে ওইটা একবারই কুকারে সিটি মেরে পোলাও তৈরি করে নিতাম। কিন্তু এখন দেখুন আমার কাছে সেরকম কোনো উপকরণ নেই, শুধু খালি 2-1টা কাজুই পড়েছিল। তো ভাবলাম এইটাই এখন মিলিয়ে ওকে এখন সিম্পলভাবেই একটুখানি পোলাও টাইপের করে দিই, ও ততক্ষণ এইটা দিয়ে খেয়ে নেবে। মোটামুটি আমার রেডি হয়েই গেছে। এদিকে একটুখানি পোলাও আর এদিকে একটুখানি এই পনির চিলি। এখন খালি অপেক্ষা যে কতক্ষণে তার ভাই এখন আসবে। সেই এখন সিঁড়ির মধ্যে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এই দেখুন, যারা আমার বুনুকে দেখতে চান তারা একবার দেখেন। সিদ্ধার্থর এখন এই যে আসছে, শুধু খালি সেই থেকে অপেক্ষায় কতক্ষণে ভাই স্কুল থেকে আসবে। এই যে ভাইও সকাল থেকে স্কুল যেতে একদমই চাইছিল না। সিদ্ধার্থের জেঠু এখন গাড়ি থেকে আনতে যায়, তো এই যে বুনু এখন জেঠুকে একটু টুক করে প্রণাম করে নিল। এইবার ভাইকে নিয়ে ঘরে বসবে। চলুন তাহলে এদের গিয়ে খাবারটা খাওয়াই, স্নান টান করানোর পর তারপরে একটুখানি ওদের রেখে দিয়ে যাব একটুখানি বাজারের দিকে। বলছিল বটে কি ও টাকা জমিয়েছে, কিন্তু আমিও বলেছিলাম রাখি, আর তুই ওকে ভাগ বসা, আর তুই ওকে ইন্টারেস্ট সহকারে কি সুন্দর বলছিস, দেখ কত টাকা জমিয়েছি, দেখা আমাকে।
আর টাকাগুলো দেখছিস তো সব নোংলি টাকা। হ্যাঁ ভাগ বসাবো, তাও আমি ভাগ বসাবো। হ্যাঁ, কত ইন্টারেস্ট সহকারে দেখি কত টাকা জমিয়েছিস। ক লাখ টাকা হয়েছে ওটা? আচ্ছা ভাগ বসো, ভাগ বসো, ভাগ বসো, জলদি জলদি ভাগ বসো। ওই স্কুলে পয়সা নিয়ে নিয়ে জানিস তো, দিয়ে গিয়ে নিয়ে কিছু পেন্সিল কিনবো পেন কিনবো বলে বলে ওই টাকাগুলোকে কিনে নিয়ে এসেছে। আমাকে একদিন বলছে যে আর দরকার নেই, প্রচুর টাকা কিনে নিয়ে এসেছি। আর টাকা দিয়ে টাকা কেনা যাচ্ছে কোথায়? বলছে স্কুলে। হঠাৎ অ্যাটাক একদম। ভাবলাম যে কারুর হয়তো নিয়ে এসেছে নাকি, কে জানে বাবা। তারপর দেখছি নোংলি টাকাগুলো নিয়ে এসে বাবাকে গোনাচ্ছে। আর তোর বাবা কি সুন্দর ফস ফস করে বসে বসে বেশ গুনছেও। ভাগ দে, ওইগুলো 10 টাকাগুলো ভাগ এ কর। শোন, দু ভাই বোনকে একটা কথা বলি। বলছি আমি এখন বাজার যাচ্ছি, দেখে আসি গা বাজারের কি অবস্থা, কিরকম কি মালটাল এসেছে, না হলে অর্ডার দিয়ে আসবো। এরকম করে টুকটাক একটু পুজোতে এসেই গেছে। আর তুই আর কদিন থাকবি? আমি বেশিদিন থাকবো না, এই এক্সামটা হওয়ার পর ছুটিটাতে এলাম, ওর আবার যেতে হবে। আবার দুর্গাপূজার সময় চলে আসবি, ঠিক আছে তাহলে আমি আসছি। আর বাবু শোনো, তোমার ওই আসলি টাকার ওই ব্যাগটা দাও, দিয়ে তোমার জামা কাপড়গুলো কিনে নিয়ে আসি। সবাইকার কাছে অল্প অল্প করে যে আসলি টাকার এই ব্যাগটা, সেটা নিয়ে যাবো। নিয়ে যাবো না? হুম। না না, আমার কাছে যা টাকা, যা তোমার জামা কিনে আছে আমার কিনে দেবে না, এরগুলো দিয়ে ভাগ বসাই। না না, ওরা ওই ব্যাগটা নিয়ে যাব। ঠিক আছে, আর বেশি দেরি করবো না, বকতে বকতে তোদের সাথে অনেকটাই লেট হয়ে গেল। চল আমি যাচ্ছি। আর বাবু যাবি নাকি আমার সাথে? আজ আর যাবে না, এবার বুনো দিদি এসেছে, নাহলে আমার পিছু পিছু ঠিক হাঁটবে। দেখলে দেখলে আমার ভাগ হয়ে গেছে, দেখো 10 টাকার নোটগুলো ভাগ হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমি আসছি তাহলে। চলুন, আজকে যে ভাই বোনের যে এত বড় দূরত্বটা ছিল, আজকে তা পূরণ হয়েছে। সেই জন্য নিজের মতো করে এখন খেলতে বসেছে। আমিও সেই ফাঁক তালে রিঙ্কুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি একটুখানি পুজোর বাজার করতে। আসল কথা, আমি আগেও শুনেছিলাম পুজোর বাজারের এখন সেরকম মার্কেটে মাল আসেনি। তবু যেহেতু মেয়েটি ঘরে এসেছে, 2-1 দিন থেকে চলে যাবে, তো ভাবলাম যে যেগুলো ওর জামা প্যান্ট তৈরি করতে দেওয়া সেগুলো করে দেবো। আর কিছু একটা জিনিস যদি পছন্দ লাগে সেটা ওকে একবার দেখিয়ে নেবো। তবে এখন বুনু চলে যাবে 2-1 দিনের মধ্যে, আবার পুজোর সময় হয়তো আসবে। তবে তো পুজোটা খুব একটা দেরি নেই, আর হয়তো হাতে গুনে 27-28টা দিন। তবু এখনও পর্যন্ত মালপত্র আসেনি শুনে ভীষণ খারাপ লাগলো। চলুন, যা পারি টুকিটাকি এখন নিয়ে যাব এখান থেকে। তবে সেই এখন আশায় বসে আছে ভাই বোন দুটো, যে মা হয়তো হাতে করে কিছু একটা নিয়ে আসবে। তবে জামা কাপড় এখানে যেগুলো দেখলাম সেগুলো ঠিক একটা পছন্দ হলো না। আর যেটাও বা পছন্দ হয়েছিল, তবে দোকানদার নিজেই মানা করে দিল যে এর থেকেও ভালো মাল হয়তো 2-4 দিনের মধ্যে ঢুকে যাবে। সেই এখন অপেক্ষা করে এখন ঢুকেছি একটা কসমেটিকের দোকানে। তবে রিঙ্কুও নিচ্ছে এখান থেকে টুকিটাকি জিনিস, আর আমিও একটু পুনরো একটু কানের নিয়ে নেবো। তাহলেই মেয়েটা ভীষণ খুশি হয়ে যাবে। তবে দু ভাই বোনকে একটা প্রলোভন দেখিয়ে এসেছি। এইখানে আমাদের এখন গণেশ মেলা চলছে। তবে গণেশ মেলা 2-1 দিন থাকার পর শেষের দিকেই চলে এসেছে। অনেক দিন ধরেই তো গণেশ মেলাটি শুরু হয়েছে, তো ভাবছিলাম যদি বুনু একটুখানি এসে পড়ে, তাকে সাথে নিয়ে 2 ভাই বোনকে ঘুরিয়ে দেবো। যাই হোক, এখন সময় সুযোগ হয়েও গেছে, তো 2-1 দিনের মধ্যে 2 ভাই বোনকে ঘুরিয়ে দেবো। যতই হোক মায়ের মন মানে না তো বলুন। মায়েরা সব সময় চায় বাচ্চারা কি করে খুশি থাকবে, কোনটা ভালো হবে, সব সময় চায় ভালোবাসার আগালে আগালে রাখতে। আবার এক সময় এমন আসে, মা বাবা বাচ্চাদের ভালোবাসা থেকে অনেক দূরে সরে যায়। হয়তো মেয়ে সন্তান হলে তার শ্বশুরবাড়ি, তার সংসার নিয়ে ব্যস্ত থাকে। আবার কোনো সময় ছেলে সন্তানের কাছ থেকেও মায়েদের একটা টাইম আসে যে অনেকটা ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু মা কোনো সময় তার সন্তানদের বঞ্চিত করতে পারে না। চলুন, এই পর্যায়ে আপনাদের এসে নিয়েই এখান থেকেই বিদায় নিচ্ছি। তবে কি কি কিনেছি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেক্সট ব্লগে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করে।